১৯০৮ সালে ভারতের বাজারে সোনার চেয়েও দামি জিনিস কি ছিল জানেন? এক মুঠো ছাই। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মানুষ হীরের আংটি ফেলে দিয়ে পাগলের মতো ছুটছিল শুধু একটু ছাই কুড়োতে। কার ছাই? কেন এই পাগলামি? দিনটা ছিল ১১ আগস্ট ১৯০৮ ভোরবেলা। মুজাফফরপুর জেলের ভেতরে তখন মাত্র ১৮ বছরের কিশোর ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়ে গেছে। ব্রিটিশ পুলিশ কড়া পাহারায় তার মরদেহ নিয়ে এলো গণ্ডক নদীর তীরে। উদ্দেশ্য দ্রুত শেষকৃত্য সম্পন্ন করে সব শান্ত করা। জেল গেটের বাইরে তখন হাজার হাজার মানুষের ভিড়, কিন্তু সবাই নীরব। চিতা জ্বলল, দাহকার্য শেষ হলো। পুলিশ ভাবল যাক, ঝামেলা শেষ। কিন্তু ঠিক তখনই ঘটল আসল ঘটনা। আগুন নিভতেই হাজার হাজার মানুষ পুলিশের ব্যারিকেড ভেঙে সেই চিতার দিকে ছুটে গেল। কেউ দাঙ্গা করতে নয়, সবাই চাইছিল ক্ষুদিরামের চিতার একটু পবিত্র ছাই। কেন জানেন? সেই সময় বাংলার বহু মা বিশ্বাস করতেন এই ছাই যদি মাদুলিতে ভরে সন্তানের গলায় পরানো যায়, তবে তাদের সন্তানও ক্ষুদিরামের মতো সাহসী হবে। লোকমুখে শোনা যায় সেদিন সেই ছাই মানুষের কাছে সোনার চেয়েও মূল্যবান হয়ে উঠেছিল, টাকায় নয়, আবেগে। ব্রিটিশ কর্মকর্তারাও বুঝেছিল তারা বড় ভুল করেছে। একজন ক্ষুদিরামকে ফাঁসি দিয়ে তারা হাজার হাজার নতুন ক্ষুদিরামের জন্ম দিয়ে ফেলেছে। এই ঘটনার পরেই আরও জনপ্রিয় হয়ে ওঠে সেই অমর গান, একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পরব ফাঁসি। আজও এই গান শুনলে কি আপনার গায়ে কাঁটা দেয়? কমেন্টে শুধু হ্যাঁ বা না জানান, আর সাবস্ক্রাইব করুন গুপ্ত ইতিহাস।